আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করছি সকাল থেকে। মানে আমার বোন চলে গেছে বিকেলে, তো রাত পার হয়ে সকাল। তো সকালে ঘুম থেকে উঠেছি, উঠে ঘরটা পুরা রুমটা গুছাইলাম সুন্দর করে। সব কিছু এলোমেলো ছিল। তো আমি আমার বোন থাকা অবস্থায় আমি একদিনও রুম টুম গুছাইনি। তো আমার বোন চলে যাওয়ার পরে আজকে মাত্রই সকালবেলায় রুম টুমগুলো গুছাইলাম। মানে কিছু 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 করে গুছাইলাম। তো বোনকে অনেক মিস করছি, কারণ এই কাজগুলো আমি করি না, আমার বোনই করে। মানে ওই সব কিছু করে, গোবর গুছানো টুছানো এগুলোও করে। আমাকে কিছু করার মানে করতে দেয় না, করা লাগেও না। তো এভাবেই রুমটা কোনো রকম গুছাইলাম। গুছিয়ে যে আমার ছেলেকে আমার বড় মামি ভাত দিয়েছে গরুর মাংস দিয়ে। তো আমার ছেলের মন খারাপ, মনই নাই, উপর হয়ে শুয়ে আছে, ভাত খাবে না। মানে তার যে কোনো একটা অজুহাত থাকবে না খাওয়ার। তো এবারকার অজুহাত হচ্ছে মনি নাই। মনির সাথে কালকে যাওয়ার জন্য কান্না করছিল। যখন ও যায় ভ্যানের সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে ও যাবে। তো সকালে কিন্তু একটু মেঘ মেঘ, রোদ বের হয়নি, হালকা একটু মেঘ মেঘও আছে, হালকা রোদও আছে। তো ছেলে শুয়ে আছে, খাবে না, তার জেদ হয়েছে, সে এখন যাবে তার মনির বাড়িতে। মানে আমার বোনকে আমার ছেলে মনি বলে ডাকে, তো মনির কাছে যাবে। তো রুমটা গুছাইছে, আমার আম্মুর ছোট্ট একটা রুম। তো আমার আম্মুর দেখছেন নিচে কিন্তু পাকা, সাইডে টিন। এটা কিন্তু পাকা ঘরই ছিল, মানে ইটের ঘর ছিল। কোনো এক কারণবশত আমাদের মানে অনেকগুলো বাড়ি, আমার আরও নানাদের বাড়ি, আমাদের বাড়ি ভেঙে ফেলা হয়। মানে আমাদের একটু জমি সংক্রান্ত একটু সমস্যা হওয়ার কারণে বাড়িটা বা সবার প্রতিটা মানুষেরই বাড়িঘর ভেঙে ফেলে, লুটপাট করে নিয়ে নেয় জিনিসপত্র। তো অনেক দিন যাবত এই বাড়িতে ছিল না আমার আম্মুরা। তো আসছে কিছুদিন হচ্ছে, এসে কোনো রকম একটু টিনের বাড়ি করে আছে। আর ওরা সব কিছুই ভেঙে দিছিল, এই যে শুধু পাকা, নিচের পাকাটুকুই আছে। তো ইনশাল্লাহ আবার ভালো বাড়ি করবে। তো এখন আপাতত থাকার মতো একটা পরিবেশ করেছে। আগে অন্য একটা এলাকায় থাকতো, মানে আমাদের এই এলাকা থেকে পাশের এলাকাতেই থাকতো। তো যেমন দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ তেমনই ভালো। ইনশাল্লাহ বাড়িঘর হবে। আগের বাড়িঘরগুলো ভালো বাড়িঘর, মানে আগের বাড়িটারই সব ভালো ছিল। এখন যে বলে না পরিস্থিতির শিকার মানুষ, পরিস্থিতির শিকার হলে যা হয় আর কি। তো আমাদেরও ঠিক সেম অবস্থা। আমাদের ঘরের জিনিসপত্র কিন্তু অনেক ফার্নিচার ছিল ঘরের, অনেক, মানে আমাদের বাড়িটা অনেক ভালো ছিল। সব মিলায়ে সব ভাঙচুর করে এই অবস্থা। তো কোনো রকমে উঠে দাঁড়ানোর মতো দাঁড়াইছে আর কি। তো বাড়ি করবে, ভালো বাড়ি আবার করবে। তো একটু থামতে হবে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় এসে দাঁড়ানো, একটা বিপদ থেকে মানে ওঠা, এটা অনেক বড় একটা বিষয়। তো যাই হোক, দেখেন আমার ছেলে কিন্তু তার মনিকে অনেক ভালোবাসে। তার মনি, মানে আমরা আসছি যেদিন, আমার বোনও সেদিনই আসতে তাকে, তো আমরা নিয়ে আসতে গেছিলাম। তো সব মিলায়ে আমরা এই কয়েকদিন একসাথেই ছিলাম। তো আমার ছেলে মন খারাপ, মনি চলে গেছে। মনিকে বারবার বলছে, আম্মু মনিকে আমি মিস করছি, মনির কাছে যাব, মনির বাড়িতে যাব। তো ও যদি থাকতে পারতো তাহলে অবশ্যই আমি পাঠাইতাম, কিন্তু আমার ছেলে থাকতে পারবে না। ও মুখে শুধু বলে। তো এত বলে উঠছে না। ভাত মাখাই দিছি, আমার ছেলে কিন্তু মাঝে মাঝে একা খায়, এটা আপনারা জানেন। তো ভাত মাখাই দিছি, তারপরেও শুনছে না, শুয়ে আছে। মানে ভাত না খাওয়ার একটা বাহানা, সে ভাত দেখলে যে কত রকম বাহানা শুরু করে হিসাব নাই। আর আমার আম্মু কিন্তু নাই, আম্মু হচ্ছে বাইরে গেছে একটু, বাড়ির ভিতরে নাই। তো আম্মু থাকলে আম্মু খাওয়াই দিত, যে মানে জোর করে হলেও খাওয়াই দিত। তো আম্মু একটু বাইরে আছে, তো এই জন্য আর কি। আর আমি এই যে আমি ওকে বারবার বলছি, ফারহান তুমি খেয়ে নাও, খেয়ে নাও, শুনছে না। তো বাড়িতে দেখেন অনেকগুলো মরিচ নিয়ে আসছে, মরিচ গাছ থেকে মরিচ উঠাই নিয়ে আসছে। মরিচগুলো এখন বাছা হচ্ছে, যে পচা মরিচ, পাকা মরিচ, পাতা, এগুলো সব কিছু আলাদা আলাদা করবে। মরিচ কিন্তু পেকে গেছে, কিছু কিছু মরিচের দাম নাই সেভাবে একটা, এই জন্য মরিচ উঠায় না।
তো আজকে একটু ভালো দাম, আজকে ভালো দামে গেছে, কিন্তু আজকে মরিচটা বিক্রি করবে না। তো এদিকে আমার আম্মু ডাউল রান্না করছে আর আমার মামি মুরগি কাটছে। তো আম্মু ডাউল রান্না করছে, মাটির চুলায় রান্না। আমি তো বলি মাটির চুলার রান্না আমার অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে। এখন তো শহরে থেকে শহরের মতো গ্যাসে রান্না করে খাই, কিন্তু সারা জীবন তো মাটির চুলায় রান্না খেয়ে বড় হয়েছি। মাটির চুলার স্বাদের মানে স্বাদটাই অন্যরকম, ভালো লাগে। আর গ্রাম অঞ্চলে কিন্তু এগুলোই ভালো লাগে, এই যে টাটকা টাটকা খাবার, এই যে টাটকা মরিচটা নিয়ে আসছে, ওই মরিচটা দিয়েই কিন্তু রান্না করা হচ্ছে। আবার যে মানে মাটির চুলায় রান্না, মানে গ্রামের সব কিছুই কিন্তু টাটকা টাটকা, আমরা কিন্তু সেটা পাই না শহরে, কিন্তু গ্রামে কিন্তু সব কিছুই টাটকা, কারণ বাড়ির জিনিস। আর আমার বিশেষ করে আমার নানিদের সব রকমেরই ফসল করে, মরিচ পেঁয়াজ মানে কোনো কিছুই বাদ না, সবজি ফসল সব কিছুই করে, শুধু ধানের ফসলটা করে না, তাছাড়া সব কিছুই করে। আর আমার আম্মু এই যে মশলা কষাচ্ছে, আম্মু মশলা কষানোর পরে আবার আমার মামি বসবে। আর আমার বড় মামি এক ছড়ি কলা দিয়েছে আমার ছেলেকে দোকান থেকে। তো আমাকে আবার আমার হাতে 2টা দিয়ে সে আবার রুমে রেখে আসলো, এসে আবার আমার থেকে কলা 2টা নিয়ে নিচ্ছে। আবার আমাকে বলছে, আম্মু তুমি একটা খাও আমি একটা খাই। আমার ছেলে আবার যে কোনো জিনিস মানে কোনো জিনিসই একা খায় না, সব জিনিস আমাকে দিয়েই খায়। তো আমার মামি মুরগিটা কেটে এনে রান্না করতে বসলো, আমার আম্মু উঠে পড়লো। তো গ্রামে যে সবাই মিলে একসাথে বসে যে একজন রান্না করে, সবাই চারপাশে বসে থাকে, এটা কিন্তু ভালো লাগে, সবাই একসাথে বসে গল্প করা, মানে এটা একটা অন্যরকম আনন্দ। যে মশলা কষাচ্ছে আমার মামি, তো এইভাবে কিন্তু আমাদের সময়টা পার হচ্ছে। আমার আম্মু বসে আছে, আমার ছেলে বসে কলা গাছে। কিছুক্ষণ পরে আমার নানাও মরিচ বাছবে, বাছা শেষ হলে আমার নানাও কিন্তু এসে বসবে। আর আমি আবার বলছি যে একটু মুড়ি মাখাইলে কেমন হয়, টাটকা মরিচও আছে, তো এখন মুড়ি মাখানো হবে টাটকা মরিচ দিয়ে। আর এই যে দেখেন এতগুলো মরিচ পচা বের হয়েছে, এখনও অনেকগুলো গাছে নাকি মরিচ আছে, কালকেও উঠাবে, মানে প্রতিদিনই এখন মরিচ উঠবে। আমার নানি আর আমার নানা মরিচ বাছছে, আর আমরা বসে বসে গল্প করছি, মানে সবাই মিলেই গল্প করছি। বাড়ির এই অবস্থা দেখে কেউ খারাপ ভাববেন না, ইনশাল্লাহ বাড়ির কোনো একদিন আবার হয়ে যাবে। আমরা কিন্তু মানে আমাদের বাড়ি কিন্তু এমন ছিল না যে পরিস্থিতির শিকারে এমন হয়েছে। আলহামদুলিল্লাহ যেমন আছে তেমনই ভালো আছি, কিন্তু ভালো হবে ইনশাল্লাহ। তো আমার মামিকে বলার সাথে সাথে আমার মামি দোকান থেকে মুড়ি নিয়ে আসলো আমার ছেলেকে দিয়ে। তো এই তো আমরা এখন মুড়ি মাখানো খাবো, মুড়ি মাখাচ্ছে আমার নানি, যে প্লেট মুছে মুড়ি নেওয়ার জন্য। মানে গ্রামের বাড়িতে এই একটা আনন্দ দেখেন, একটু কোনো কিছু হলে সবাই মিলে ভাগ করে খাওয়া, এটা কিন্তু একটা ভালো একটাই। তো এটা হচ্ছে আমার নানাকে দিল। তো সবাই মিলে আমরা এখন মুড়ি মাখানো খাবো, একদিকে মুড়ি মাখানোর খাওয়ার আড্ডাও হচ্ছে, একদিকে রান্না। আর এই রান্নাটা কিন্তু এখন বিকেলে রান্না করা হচ্ছে, আমি সকালে আমার ছেলেকে পরে খাওয়ানোর পরে কিন্তু ঘুমাইছিলাম দুপুরের দিকে, তো তখন প্রচণ্ড রোদ ছিল, ভিডিও করতে পারি নাই। তো বিকেলে রান্না বান্না হচ্ছে, মরিচ টরিচ উঠে নিয়ে আসছে, তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি গ্রামের পরিবেশটা। তো বিকেলের এখন রান্না করছে, আর আমাদের বাড়িতে কিন্তু 2বার রান্না করে, সকালে রান্না করে আর বিকেলে রান্না করে, দুপুরে রান্না করে না। সকালে রান্না করে, বেশি করে রান্না করে রাখে, ওটা দুপুর পর্যন্ত খায়, আর বিকেলে রান্না করে ওটা রাত্রে খায়। তো এই মুড়িটা আমাদের মানে আমি নিলাম, আমি আর আমার আম্মু খাবো গামলায়। তো আমরা এবার মজা করে বলছিলাম যে